সালামু আলাইকুম গ্যাস, আশা করি সকলে ভালো আছেন। সাপ্তাহিক বাজার করতে আসলাম। দেখেন, স্মার্ট বাংলাদেশ বলা হয় আমাদেরকে, কিন্তু আমাদের দেশের থেকে এইসব দেশে আরও বেশি স্মার্ট। তারপরে ওনারা স্মার্ট দাবি করে না। আমরা তো যেখানে যাই সেখানেই বলি স্মার্ট বাংলাদেশ। এসব জায়গায় এসব দেশে সব কিছু রেট দেওয়া থাকে, আপনার যেটা পছন্দ সেটা নেবেন। তবে বাংলাদেশে হিসাব করতে গেলে প্রচুর পরিমাণ দাম। আসলে বাংলাদেশ থেকে অনেক বেশি দাম। বাংলাদেশে আসলে সব জিনিসের দামই কম, কিন্তু তুলনামূলক মানুষের আয় কম। এটা সত্যি কথা। মানুষের আয় কম, ওই হিসাবে দাম কম আর কি। কিন্তু এইসব দেশে মানুষের ইনকাম বেশি, ওই হিসাবে দাম বেশি। সব কিছু হিসাব করতে গেলে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সস্তা কিছু পাওয়া যায়। যেমন এই দেশে চালের দামটা একদিন আর 990 পয়সা, মানে 2 দিনে 800 টাকা 10 কেজি চালের দাম, মোটা চাল। আমাদের দেশে তো এত দাম না, আমাদের দেশে আরও কম দাম। তবে এগুলা সবই ইন্ডিয়ান চাল তো, বেশিরভাগ জিনিসই এদেশে ইন্ডিয়ান থেকে আসে। ওনারা তো আসলে কিছুই করতে পারে না, সব কিছুই বাইরের ইম্পোর্ট করা। তারপরও ওনারা সব কিছুর দামই ক্রয় মূল্যের ভিতরে রাখে। আসলে বাংলাদেশের হিসাব করতে গেলে অনেক ডিফারেন্স। ঠিক আছে, যেমন আমাদের সাপ্তাহিক বাজার করতে হয়, বিদেশ যারা থাকি অবশ্যই আমাদের সাপ্তাহিক বাজার করতেই হবে। কেননা বিদেশে বেশি কিছু কিনে রাখা যায় না। ফ্রিজ আছে অবশ্যই, যেমন আমাদের দেশও সুর আছে, এই দেশও সুর আছে। ফ্রিজে রেখে গেলে আমরা যখন ডিউটিতে যাই, অন্য গ্রুপে নিয়ে যায় অথবা অন্য কেউ রুমে থাকলে নিয়ে খেয়ে ফেলায়। এসে চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই, কে নিচে কেউ স্বীকার দেয় না। এই কারণে মূলত সাপ্তাহিক বাজার সাপ্তাহিক করতে হয়। 16 ঘন্টা ডিউটি করার পরে একদিন ছুটি পাই। একদিন ছুটি পেলে মনে করেন বাজার ঘরের কাজ কাম করতে করতে দিন শেষ। এরই নামে প্রবাস। যত কষ্টই হোক বিদেশ তো করতেই হবে। এই গেলো। এই দেখেন, এই যে ফুলকপিটার দাম 900 পয়সা, মানে 10 পয়সা কম, 1 টাকা। বাংলাদেশের 400 টাকা। যাক, সব ক্লান্তি বাজার বোঝা সব কিছু করা শেষ। আমরা এখন চা খেতেছি। ওই যে উনি আমাদের সুপারভাইজার, আমাদের হসপিটালের নিউ সুপারভাইজার উনি। ভাই চা খাওয়াইতেছে, একসাথে বাজারে আসলাম তো।